মাটির নিচে গেছে কত, দেখা যায় 50 লাখ। এখন 5 তলা বিল্ডিং করতে হলে তার গভীরে ফাউন্ডেশন ভালো হইতে হবে, হতে হবে না? ঢালাই কোথায় ঠিকাদার কি দিয়েছে, উপরে একটু হালকা করবে, কোনো সমস্যা নেই। তাহলে গভীরটা মজবুত হলে উপরে কম খরচ হবে। তাহলে আমার বেসমেন্টে বেশি খরচ, দোতলা 3 তলায় গেলে সব থেকে কম খরচ, গাঁথনি দিয়ে চলে যাবে। আপনি টাকা আপনার এখানেই খরচ করতে হবে, টাকা আপনার এইখানেই খরচ করতে হবে, কারণ আপনার সন্তান আপনার সম্পদ, আপনার সন্তান আপনার সম্পদ। এখানে টাকা খরচ কম করবেন তো আপনি ভবিষ্যতে ফাঁকি দেবেন, পস্তাবেন, ফাঁকি দিলেই পস্তাবেন। ওই যে বললাম রডের পরিবর্তে ওখানে বাঁশ দেন, আর ইঞ্জিনিয়ার যতটুকু এখন সবই ঠিক মতো দিলেন, বালিটা মনে করেন কড়াই দুটো একটু বেশি দিয়ে সিমেন্ট 2 কড়াই কম দিলাম, তাহলে কি মশলা কি ভালো হবে? ঢালাই জমবে? ভালো জমবে না। তাহলে প্রত্যেকটি স্তরে আপনার পরিমাণ মতো সিমেন্ট, বালু, রড না দিলে আপনার বিল্ডিং টিকবে না। এই জন্য যেখানে যা টাকা খরচ করা দরকার, যতটুকু দরকার আপনার ততটুকুই করতে হবে। আমরা শহরে স্কুল চালাই, আমাদের জন্য সহজ, কিন্তু শহরতলিতে স্কুল চালানো খুব কঠিন। আমি 1100 টাকা বেতন নিই।